সমস্যা হলো যদি লোকালয়ের মধ্যে ঘটে যায়, লোকালয়ের মধ্যে বাজি মজুদ থাকে, তাহলে মানুষের প্রাণ চলে যায়। এই সচেতনতা বোধটা বাজি যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের মধ্যে আমরা আনার চেষ্টা করব, আমরা বৈঠক করব, আমরা তাদের বলবো যদি সমবায় ভিত্তিতেও যদি বাজি প্রস্তুতকারক যে ইউনিয়ন সংগঠন সংস্থাগুলি আছেন তারা যদি এমন কোনো স্থান নির্দিষ্ট করেন যেটা লোকালয় থেকে দূরত্বে, কোনো ধরনের দাহ্য পদার্থে যে কোনো সময় শর্ট সার্কিট থেকে আগুন ঘটতেই পারে, অন্য কোনোভাবেও ঘটতে পারে, কিন্তু যদি ঘটে তাহলেও যাতে মানুষের প্রাণহানি না হয় সেইটা সুনিশ্চিত করার জন্য সচেতনতা প্রয়োজন এবং সেফ স্টোরেজের জায়গা আইডেন্টিফাই করা যান। সেফ স্টোরেজ ইজ আ প্রায়োরিটি। আমরা দেখতে পাচ্ছি লোকালয়ের মধ্যে বাচ্চা আছে, বয়স্ক আছে, পাড়া প্রতিবেশী আছে, বাজারহাট আছে, স্কুল কলেজ আছে, সেইখানে যাতে বাজি মজুত না করা হয়, যাতে স্টোরেজ করা যায় কোনো একটা সেফ জায়গায়, কোনো একটা যেখানে মানুষের জনবসতি নেই এমন কোনো জায়গায়, সেইটা আমরা ডেফিনেটলি খুব শীঘ্রই আমরা বৈঠক করব বিভিন্ন বাজি সংস্থা প্রস্তুত করবে। বাজি কারখানায় যেটা হয়েছে অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, পুলিশ প্রশাসন তদন্ত করছেন এবং দুর্ঘটনা ঘটেছে, ফলে দুর্ঘটনা তো দুর্ঘটনাই। আবার দেখুন আজকেই গুজরাটে বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছে, 17 জনের বেশি মৃত্যু হয়েছে, একটা বাড়ি উড়ে গেছে, দেশের প্রধানমন্ত্রীর রাজ্য, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য, তো গুজরাটে বাড়ি উড়ে গেছে, দুর্ঘটনা। পুলিশ প্রশাসন খতিয়ে দেখছে কেন হয়েছে, কিভাবে হয়েছে, কোথাও না কোথাও তো নিশ্চয়ই গাফিলতি ছিল। আমি জাস্টিফাই কোথাও করছি না, আমরা কেউ জাস্টিফাই করছি না, মানুষের প্রাণ গেছে, অত্যন্ত দুঃখের। ওটা বাজির বিস্ফোরণ নাকি রান্নার গ্যাস ফেটে, এগুলো পুলিশ তো দেখছে, পুলিশ বলছে সবটা। তো ফলে এটা নিয়ে রাজনীতির কোনো অবকাশই নেই। বাংলা তো হচ্ছে এখন একটাই শিল্প রমরমিয়ে চলছে, যে শিল্পের নাম হচ্ছে বোম শিল্প। যত্রতত্র বোমা শিল্প চলছে, সাধারণ লাইসেন্স নিয়ে, সাধারণ ব্যবসার লাইসেন্সে বোমা শিল্প চলছে। পুলিশ প্রশাসন সব জানে, প্রত্যেকে তৃণমূলের লোক। মমতা ব্যানার্জি, আপনাদের মনে আছে এর আগে বোম শিল্প উদ্ধারে চিরুনি তল্লাশির আদেশ দিয়েছিলেন। বোমা মানেই তৃণমূল, আর তৃণমূল মানেই ধ্বংস, আর সেই কারণের জন্যই সব তদন্ত সেদিন শেষ হয়ে গেছে। যদি এই চিরুনি তল্লাশি চলতো তাহলে আজকে এই দুঃখজনক দুর্ভাগ্যজনক ঘটনা ঘটত না। আমি একটা কথাই প্রথমে দাবি করব, ইমিডিয়েটলি এখানকার থানার ওসিকে বরখাস্ত করা হোক এবং এসপিকে ক্লোজ করা হোক। তার কারণ প্রথমেই এখানের এসপি তিনি কি জানতেন না যে তার এরিয়ার ভেতরে কতজন এই বাজির কারখানার সঙ্গে যুক্ত, কারায় বাজির ব্যবসা করছেন, এবং ইমিডিয়েটলি পুলিশের ডেকে জিজ্ঞাসা করা উচিত এমএলএকে, এখানকার পঞ্চায়েতের সদস্য যারা আছেন তাদের, এবং এমপিকেও ডাকা উচিত। তার কারণ একটা এলাকায় কি ঘটছে এখানকার পঞ্চায়েতের সদস্য জানেন না, জেলা পরিষদের সদস্য জানেন না, বিধায়ক জানেন না, এই ঘটনা হতে পারে না।